পশ্চিমবঙ্গে বসবাসকারী কৃষকদের জন্য বিরাট খুশির খবর। দর্শক বন্ধুরা, আপনারা সঠিকই শুনেছেন। কৃষক বন্ধু প্রকল্পে দুটি কিস্তিতে অর্থাৎ খরিফ মরশুমে 5,000 টাকা এবং রবি মরশুমে 5,000 টাকা, টোটাল 10,000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যায়। কিন্তু 2026 সালের এখনো পর্যন্ত খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা থেকে আপনারা বঞ্চিত। কৃষকদের জন্য দারুণ খুশির খবর। দর্শক বন্ধুরা, চলতি মাসে আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর প্রকল্পের অর্থাৎ খরিফ মরশুমে টাকা পেতে চলেছেন। কবে আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটি ঢুকবে বা এর আগে আপনাদের কিছু কাজ সেরে ফেলতে হবে কিনা, এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন, এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেখানে টাচ করে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। বর্তমানে আপনারা এখন আছেন গুগল সার্চ ইঞ্জিন এবং এখান থেকে সরাসরি আপনাদের পুরো কৃষক বন্ধু ডিটেলসটা আপনাদের দেখাতে যাচ্ছি। কৃষক বন্ধু যে সর্বোত্তম অপশনটি আছে সেখানে আপনারা টাচ করবেন এবং টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অফিসিয়ালি কৃষক বন্ধু যে মেন অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আপনারা চলে এসেছেন। আপনারাও এইভাবে চলে আসতে পারবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এছাড়া আপনাদের কমেন্টে পিন করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। দেখতে পাচ্ছেন kৃষকবন্ধু.wb.gov.in এবং এখানে নতুন নতুন আপডেট এসেছে, সেটাও আপনারা চেক করে নিতে পারবেন। কৃষক বন্ধু পেজটা আপনারা অপর দিকে যখন স্লাইড করবেন তখন কৃষক বন্ধু সম্পর্কিত তথ্য, এছাড়াও নথিভুক্ত কৃষকের তথ্য, আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা কি করবেন, স্ক্রিনটা অপরের দিকে তুলবেন এবং এখানে যে হেল্পলাইন নাম্বারটা দেওয়া আছে এখানে টাচ করলে আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট আপনারা ফোন করে নিতে পারবেন বেলা 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এবং ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এটা আপনারা নোট ডাউন করে রাখতে পারেন ইন ফিউচারে। এছাড়া আপনারা ইমেল করেও আপনাদের সমস্যার কথা আপনারা তাদেরকে জানাতে পারেন। এবার মেন আপনাদের টপিকে চলে আসি। আপনাদের নথিভুক্ত কৃষকের তথ্য বলে যে ডাটাটি আছে সেখানে আপনারা টাচ করে দেবেন এবং টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন কৃষক বন্ধুর আপনার ডাটাটি আপনি নিজে নিজেই চেক করে নিতে পারবেন। এই যে সিলেক্ট অপশন দিয়েছে এর পাশে যে টাচ করেন দেখতে পাচ্ছেন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি এবং মোবাইল নাম্বার আর অ্যাকনোলেজমেন্ট নাম্বার। যখন আপনি আবেদন করেছিলেন আপনাকে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেওয়া হয়েছিল। আর আপনাদের সবচেয়ে সহজ হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে যখন টাকা ঢুকে SMS আসে, এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সময় যে ফোন নাম্বার দিয়েছিলেন এই ফোন নাম্বারটা যদি আপনি চুজ করেন তাহলে সেই ফোন নাম্বারটা আইডি কার্ড নাম্বারের জায়গায় ফোন নাম্বারটা আপনি টাইপ করবেন। এছাড়াও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আধার কার্ড বা ভোটার কার্ডের মাধ্যমে আপনি সার্চ করে নিতে পারেন। এরপরে আপনার এই যে স্পেস আছে আইডি নাম্বারের নিচে, এখানে আপনাদের যে ডিজিটটা আছে সেই ডিজিটটা আপনারা এন্ট্রি করবেন। তারপর আই এম নট এ রোবট এই অংশে আপনারা কি করবেন, টাচ করে দেবেন। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটা গ্রিন কালারের টিক চিহ্ন হয়ে যাচ্ছে। আপনাদের উদাহরণস্বরূপ হিসাবে আমি দেখালাম, আমি একজন কৃষকের ডাটা আপনাদের ডাইরেক্ট শো করছি। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, ভালো থাকলে একটি লাইক করে দেবেন। এছাড়া আপনাদের কোনো আরও তথ্য জানা থাকলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সেভ করার পরে হাই বলে টাচ করলে আপনার আইডি নেবে এবং আপনার ডিটেলসে তারা সেখান থেকে পুরো পাঠিয়ে দেবে। আমি একজন কৃষকের ডাটা ডাইরেক্ট সার্চ করছি, শার্ট বলে যে অপশানটি আছে সেখানে আমি টাচ করে দিলাম এবং যে কৃষকের ডাটাটা আমি দেখাতে যাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই কৃষকের ডাটা চলে এসেছে। এখানে আগে পুরো সরাসরি দেখে দিচ্ছিল কেবি আইডি, ভোটার কার্ড, আধার কার্ড, কিন্তু বর্তমানে কি হয়েছে, বর্তমানে পুরো জিনিসটা যেহেতু এক্স করে হাইড করে দেওয়া হয়েছে এবং এই যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের প্লেসে দেখুন ট্রানজ্যাকশন ব্ল্যাঙ্ক চলে এসেছে, অর্থাৎ খুব শীঘ্রই আপনাদের এই অংশ অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে এই যে ব্ল্যাঙ্ক এসছে যখন টাকা পাঠিয়ে দেবে তখন এই অংশে আপনাদের কি দেখাবে, সাকসেসফুল দেখাবে। তাহলে আপনার যদি ট্রানজ্যাকশন স্ট্যাটাসের নিচে ব্ল্যাঙ্ক থাকে তাহলে আপনি খুব শীঘ্রই টাকা পেতে চলেছেন এবং সে আপডেটটি আমি এই ভিডিওতে দিয়ে যাচ্ছি। এর আগে আপনাদের কোন কাজগুলো সেরে ফেলতে হবে সেটাও এক নজরে দেখে নেব। কৃষক বন্ধু স্কিম, কৃষক বন্ধু প্রকল্পে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কোন কোন শর্তে মিলবে সরকারি সাহায্য। আর একটি তথ্য কৃষকদের উদ্দেশ্যে শেয়ার করছি, অনেকেই এই ডিটেলসটি জানেন না এবং অনেকেই জানেন, তাও আর একবার বলে দিচ্ছি। যদি কোনো কৃষকের বয়স 18 থেকে 60-এর মধ্যে হয় এবং কোনো কারণে যদি
মৃত্যু হয়, তাহলে কৃষক বন্ধুর যে নমিনি আছে, অর্থাৎ যিনি আবেদন করেছিলেন, যাকে নমিনি করে রেখে গিয়েছিলেন, সেই উত্তরাধিকারী সূত্রে এককালীন 2 লক্ষ টাকার সুবিধা পাবেন। আবার বলে রাখছি, কোনো কৃষকের বয়স থেকে 18 থেকে 60-এর মধ্যে কোনো কারণে যদি মৃত্যু হয়, তাহলে তার নমিনি 2 লক্ষ টাকা পাবেন। এবং এর কিছু শর্ত আছে, মিনিমাম 15 থেকে 20 দিনের মাথায় এটি আবেদন করতে হয়। চলুন আরও ডিটেলসে দেখে নেওয়া যাক। কৃষকদের এডিও অফিস মারফত আপনাদের কল করে যাদের ডাটা ডিসম্যাচ, অর্থাৎ আপনারা দুটো আবেদন করে ফেলেছিলেন এবং এছাড়াও আপনার একাধিক ব্যাংক অ্যাকাউন্টের আধার লিঙ্ক থাকার কারণবশত তাদেরকে ডেকে পাঠিয়ে পুনরায় ভেরিফিকেশনের কাজ তারা সম্পূর্ণ করেছেন। এবং যারা যারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং অ্যাপ্রুভ করিয়ে নিয়েছেন, অর্থাৎ অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে নিয়েছেন, তাছাড়াও অনেকেই কী করছিলেন, জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করছিলেন, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে ধরেন হাজবেন্ড আবেদন করেছেন কিন্তু তাদের জয়েন্ট অ্যাকাউন্ট ওয়াইফ এবং হাজবেন্ড দুজনের নামে ছিল, এবং এটা শর্ত সাপেক্ষে কেবলমাত্র সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীরাই কেবল আবেদন করতে পারবেন। এবং সেটি আপডেট অনেকেই করে ফেলেছেন, এবং যারা করেনি তারা শীঘ্রই আপনারা সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে এই যে সরকারি সুবিধা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করুন। কারণ আপনাদের আধার সিডিং স্ট্যাটাস থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিভ্যালিডেশন, সক্রিয় রাখা, সমস্ত কাজগুলো সেরে ফেলতে হবে। কারণ বর্তমানে ডিবিটির মারফত টাকা দিচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। ডিবিটি লিঙ্ক না থাকলে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যিনি আবেদন করছেন তার অ্যাকাউন্টে আধারের মারফতে ডাইরেক্ট ট্রান্সফার করছে এই পেমেন্টটি। সো দর্শক বন্ধুরা, যারা এখনও সেরে ফেলতে পারেননি তারা শীঘ্রই এই কাজটি সেরে ফেলুন। এবার দেখে নেওয়া যাক আপনাদের যে 2026-এ খরিফ মরশুমে টাকাটি কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। যেহেতু আপনাদের ইলেকশন যে বিধানসভা সেটি এই মাসেই গঠন হবে এবং এ মাসের শেষ দিকে আপনাদের অ্যাকাউন্টে খরিফ মরশুমে টাকাটি ক্রেডিট হয়ে যাবে বলে সূত্রের খবর।